আমাদের ম্যানেজমেন্ট সদস্য জনাব মরুজ্জামানকে বেস করে দিচ্ছে পারবেন আক্তার ম্যাডাম করাই দেন সুমন স্যারকে করা অভিলেশন ভূয়া আমাদের সম্মানিত অতিথি জনাব কাজী মহিউদ্দিন সাহেবকে আলহাজ কাজী মহিউদ্দিন সাহেবকে বেস করে দিচ্ছেন জনাব মোহাম্মদ মাহবুর রহমান আমরা সমস্ত ছাত্রছাত্রী রেডি আছে তো সবাই রেডি তো জোরে একটা ইয়েস হবে ছেলেদের পক্ষ থেকে মেয়েদের সাউন্ড বেশি ছেলেরা বলে একবার ওকে আমরা এখানে পাঁচপাশে যাব আমি সমস্ত আমরা এবার সকলকে আসন করার অনুরোধ করছি বিনীতভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন অত্র বিদ্যালয় ছাত্র কাফিল উদ্দিন কাফিল সর্দার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم ধন্যবাদ কাফিলকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মিন্টু ভাইয়া আলহাজ আহমদ মিন্টু ভাইয়া চেয়ারম্যান এক সদস্য মধুবৃন্দ পরিষদ আমাদের মাঝে আমরা এখানে শুরু করবো তার আগে আমি সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক সবাইকে জাতীয় পতাকার সামনে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করবো সেই পতাকার স্ট্যান্ডের সামনে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সবাই আমরা সবাই রেডি থাকি আমরা সবাই প্রস্তুত থাকি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সঙ্গীত শিক্ষিকা লক্ষ্মী ম্যাডামের সাথে আমাদের অত্র বিদ্যালয়ের আমাদের ছাত্রবৃন্দ
আপনাকে পুরোটা গ্রুপে থাকতে হবে না ছেলে এই পাশে চলে আসো ছেলে এই পাশে চলে আসো কারণ ছেলে এই পাশে চলে আসো ওদের পিছনে দাঁড়াও যেহেতু আমাদের মাছটা আমরা একের মধ্যে শান্ত হবে ছেলেরা পিছনে চলে যাও আমাদের গ্রুপে খেলোয়াড়রা যারা আছে আমাদের মেয়ে খেলোয়াড়দের পিছনে দাঁড়িয়ে যাও হ্যাঁ মেয়েরা আসো মাছ ছোড়ো সামনে না মেয়েরা মাছ তো ছোড়ো বাসকেটে চলে আসবে স্বামী এখান থেকে এসেছিল এখানে আসবে আমরা সবাই কথা বলি এখানে দর্শক আছি সবাই কথা বলি আমাদের ছোট্ট সমাজের বড় দায়িত্ব করি যারা সুন্দর একটি খেলার মন্দির আমাদের কাছে আমরা সেই হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের বয়স স্কাউট এবং তার পিছনে আছে গার্লসের গাইড গার্লসের স্কাউট আমরা এবার আমাদের বন্ধু আমাদের বয়স স্কাউট এবার আছে তার পিছনে গার্লসের স্কাউট আমাদের গার্লসের স্কাউটের তারা আমাদের সমাজের সিরিয়াল জানিয়ে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে সম্মান প্রদর্শন করছি আমরা চমৎকার একটি বয়স স্কোয়ারের ক্লাসে দিলাম এরপর আমাদের ছোট্ট খেলোয়াড় আছে আমাদের দুধের খেলোয়াড় প্রদর্শন করছে আমরা সবাই তাদেরকে আরেকবার করতালি দিই সবাই আমাদের ছোট্ট ছোট্ট খেলোয়াড়দের করতালি দিয়ে আমরা অনুপ্রাণিত করি তারা যেন ভবিষ্যতে দেশের জন্য একটি মঙ্গল হয়ে আনতে পারে সামির আরেকটু সামনে আসো হ্যাঁ আরেকটু আসবে সামির আরেকটু সামনে সবাই সবাই দল সহ এবার আমি অতিথিদের অনুরোধ করবো মশার সামনে যাওয়ার জন্য আমাদের এই মুহূর্তে মশার প্রয়োজন হবে আমি সমস্ত অতিথিদের অনুরোধ করবো আমাদের মশার প্রচলন করিয়ে দিবে আমাদের আমি যারা গার্ডিয়ান আছে অনুরোধ করবো সামনে আসার জন্য এই সময় আপনাদের যথেষ্ট চেয়ার দেওয়া আছে আদর স্যার আদর চেয়ার দিয়ে দেন চেয়ারগুলো দিয়ে দেন বসবে সবার কাছে চেয়ার আছে এখানে রোহিত কটা চেয়ার দিয়ে দেয় দিক দিয়ে আদালতের স্যারের সাথে কটা ওই যে মেয়েদের আছে পাশে চেয়ার দিয়ে দাও আমাদের সম্মানিত বাবুরারা বসবে এখানে আর ভাইয়েরা বসবে আমাদের এই পাশে ডান পাশে শহীদ মিনারের পাশে এখানে দিয়ে দাও সে লাইন ধরে দিয়ে দাও আমাদের করে খেলা হ্যাঁ আস্তে আস্তে একদম ঠিক হ্যাঁ সত্য যাও আমরা সবাই ভালো করে আমরা সবাই ভালো করে দিয়ে আমাদের সেই ফারহান দশম শ্রেণীর ছাত্র ও প্রদর্শন করে আমাদের ভাষা প্রচলন করে আমাদের সমস্ত বন্ধন আমাদের সমস্ত অন্ধকার আমাদের সমস্ত কুসংস্কার দুই ভাগ দূর করে আমাদের এই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে আমি এই মশার প্রচলনের মাধ্যমে ফারহানকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে তার অ্যাক্রোবেটিক মোডে আমাদের এই মশার চালিয়ে মাঠ প্রদর্শন করে সমস্ত কুসংস্কার থেকে আমাদের মুক্ত করতে নাই স্যার কোথায় রাখবে দেখা যায় হ্যাঁ ঠিক আছে সোজাই দাঁড়ায় থাক সোহান ভাই সোজাই থাক হ্যাঁ ঠিক আছে
তিনটা। একবারে ডাইরেক্ট ধরে একটু সুযোগ দিয়ে, ডাইরেক্ট ধরলে হঠাৎ ব্যথা পায় ওরা, একটু সুযোগ দিয়ে ধরে ফেলবে। এই যে ধরেন একটু ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ আমরা তিনজন পেয়ে গেছি। হ্যাঁ ওকে একটু তোলেন, ও একটু পড়ে গেছে। আমরা ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড? হ্যাঁ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কামরুজ্জামান স্যার খুব সাবধান, কে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য। শেষ। হ্যাঁ আমরা সম্ভবত তিনজন পেয়ে গেছি। হ্যাঁ সম্ভবত আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেয়ে গেছি। হ্যাঁ অল্পের জন্য বিভিন্ন আমাদের ইভেন্টের কাজ হচ্ছে, আমরা আমাদের ছোট সমাজকে উৎসাহ দেওয়ার জন্য সবাই করে তুলে দিব মাঝে মধ্যে। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে হাজী বান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্যবৃন্দ, আসলে আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে হাজী বান্দাইল উচ্চ বিদ্যালয়ে আজকে বার্ষিক প্রতিযোগিতায় গতবার আমরা বলেছিলাম যে মাননীয় সংসদ সদস্য শাহীন ওসমানকে নিয়ে আমরা এই বার্ষিক প্রতিযোগিতায় অনুষ্ঠান করব। তার সাথে সাথে আমরা যেখানে বসছি এর পিছনে মসজিদটা উদ্বোধন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে মসজিদে কিন্তু আমি বরাদ্দ ঠিকই দিচ্ছি, এটা ম্যানেজিং কমিটি সবাই জানে, অলরেডি বরাদ্দ পাসও হয়ে রয়েছে। কিন্তু একটা বিশেষ কারণে আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। এই জাতীয় সংসদ নির্বাচনের কারণে সমস্ত বরাদ্দ অর্থ ছাড় বন্ধ ছিল বিগত 3 মাস। 3 মাস বন্ধ থাকার কারণে নির্বাচনের প্রায় 1 মাস হয়ে গেল, গতকালকে 1 মাস হয়ে গেছে। এই 4 মাস আমরা অর্থ ছাড় বরাদ্দ করতে পারিনি, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে অর্থ ছাড় বরাদ্দ হয়ে যাবে। আমি অলরেডি অত্র বিদ্যালয়ের সদস্য কবির শিল্পিয়া এবং হেডমাস্টারকে বলছিলাম যে আপনারা নির্বাচনের কারণে যেহেতু দেরি হয়ে গেল, অর্থচার হয়ে যাচ্ছে, আজ আপনারা ধরে ফেলেন। এরা আবার আমাকে আবার একটা দিল, এই যেখানে কাজ করবে সেখানে কিছু বেঞ্চ রাখা, যার কারণে কাজটা করতে পারে নাই। তবে আশা করি যে এই বেঞ্চগুলোই আজকের এই অনুষ্ঠানের পরে বেঞ্চগুলো সরিয়ে নিয়ে কাজটা খুব দ্রুতভাবে কাজটা শেষ করবে এবং এটার অর্থ বরাদ্দ দেওয়া। ভাবছি যে আমি শুধু যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধু উন্নয়নের কথাগুলি বলি।
চতুর্পাশে ড্রেন বা রিভিউ করার জন্য মাটি বরাদ্দ দেওয়া আছে 5 লক্ষ টাকা। বাকি টাকা আমি ব্যক্তিগতভাবে দিব, এটা অলরেডি স্যার জানে, কিন্তু মাঠ আমাকে দেয় নাই, শুধুমাত্র একটা কাজ দেখাইলো যে ওই বিল্ডিং এর কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ শেষ না মতো মাঠ ওপেন করে আমাকে দেওয়া যাবে না, যার কারণে কাজটা এখন হ্যান্ডিল করেছে। অলরেডি বরাদ্দ টাকা এসে বসে রয়েছে আমার ইউনিট পরিষদ, টাকা উঠাইতে পারিনি। খেলা মাঠের কথা বহু কথা বলছে আমার বাচ্চারা, এই উন্নয়ন সে উন্নয়ন কোন জিনিস না দিছি। আমি বিশ্বাস করি মাননীয় সংসদ সদস্য জননেতা সাহেব, আপনারা জানেন গত কিছুদিন আগে নির্বাচনের আগে এখানে আসছিলেন, উনি বলেছেন শুধু কুতুবপুরের জন্য আমাদেরকে 500 কোটি টাকা বরাদ্দ দেবেন। আমরা সেই বিশ্বাস অর্জন করতে পেরেছি মাননীয় এমপি সাহেবের কাছে, যে আমরা আমাদের যে বরাদ্দগুলো দেওয়া হয় সেই বরাদ্দগুলো যথাযথভাবে কাজে লাগে এবং সমস্ত বরাদ্দগুলো জনসাধারণের উপকারে আসে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কুতুবপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য থেকে আমরা আমার ওয়ার্ডে প্রায় 2 বছরে 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে ভুইগড় বাসস্থান থেকে কলপিট নামার পরে আমরা যে বলি টুকটুকি সিধু, এই জায়গাটা খুব খারাপ। এই জায়গাটার জন্য 43,70,000 টাকা অলরেডি গত কালকে পাস হয়েছে, আগামী 2-3 দিনের টেন্ডার হয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য ডিউ লেটারের মাধ্যমে জেলা পরিষদ থেকে আমরা এই হাজি পাঞ্জানি স্কুলের চতুর্দিকে আসার জন্য যেই কতগুলো রাস্তা আছে, মামুদপুর থেকে যে রাস্তাটা আসছে আপনার সাঁতারবাড়ির ভিতর দিয়ে ওই রাস্তা, তারপর ভূপায়নের বাদ দিয়ে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাদ দিয়ে যে আমাদের মেন্টনের সাথে হচ্ছে অলরেডি রাস্তা টেন্ডার হয়ে গেছে ইন্টারসেলিংয়ের। তারপর মেহেদি লাইন থেকে যে রাস্তাটা আসছে আমাদের এই খালের বাঁধ, এই রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে। ভুইগড় বাসস্থানের পশ্চিমপুরা কাজীবাড়ি অলরেডি কাজ চলতেছে। ভুইগড় বাসস্থানের কাজীবাড়ির মধ্যে কবরস্থান হয়ে যে পানি দিয়ে আসতে হয় পশ্চিমপাড়া থেকে আমাদের বাচ্চাদের অলরেডি গতকালকে আমি রাস্তাটা বুঝিয়ে দিয়েছি, রাস্তাটা কাজ করার জন্য। উন্নয়নের উপকার জন্য দেখেন সাইমন খান চাইলে যদি যথাযথভাবে কাজে লাগে, যেই সমস্ত রাস্তাগুলোর মধ্যে যদি তাকে ভালো করে বুঝিয়ে বলা যায়, আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি সমস্ত বরাদ্দগুলো তিনি চোখ মুজে দ্বিধাহীনভাবে তিনি বরাদ্দগুলো পাস করে দেবেন। হাজি পাঞ্জানি উচ্চ বিদ্যালয় সেটা আমার নিজস্ব স্কুল, এই স্কুলের আমি একসময় ছাত্র ছিলাম, এই স্কুলের আমি কোর সদস্য ছিলাম। আমি মনে করি এটা আমার একেবারে ঘরের মতন, আমার মায়ের মতন আমার নিজস্ব স্কুল। এই স্কুলের দেখশন করার জন্য যা যা করা লাগে আমাকে বললে অবশ্যই আমি করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষা সফর, ওই যে শিক্ষা সফর থেকে ভাঙা উচিত। শিক্ষা সফর খুব ভালো হচ্ছে, সভাপতি সঙ্গে শিক্ষা সফরে খুব ভালো হচ্ছে। কাকা কালাম যায় না শিক্ষা সফরে, কতবার যায় না, যায় না কিন্তু এবার যাইব। আচ্ছা, শিক্ষা সফরের জন্য সবচেয়ে বেশি আমার ভাতিজা যে কমিউনিকেশন বই আমরা সভাপতি ছিলাম, ও আমার সমস্ত কিছুই জানে, একসাথে চলাফেরা ছিল, ও আমার সব কিছুই বোঝে এবং শিক্ষা সফরটা একটা সেন্সিটিভ জিনিস। প্রথমে আমি বলবো যে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা যায়, আপনারা নিয়ে যাবেন আপনাদের দায়িত্ব। আপনারা গার্জিয়ান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার দায়িত্বে রাখবেন, তারপর টিচাররা রাখবো, তারপর আমাদের ম্যানেজিং কমিটি যারা আছে তারা এই দায়িত্ব পালন করবে সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য। উনি বলেছেন যে গতবার আপনার যে মানে করছেন এই মানে করেন, আমি মনে নাই গতবার কি করছি, তো বাচ্চাদের মনে আছে যে গতবার যে মনে আছে এই মানেই যাবো। আমার কোনো বলছে না যে গতবার কি করছে আমি জানি না, গতবার যা করছি আমি গতবার বলতে দিয়েছিলাম না, টাকা বলা তো আসলে ওপেন মাইকে বলা ঠিক, ঠিক আছে। আমি ওই যে বলে দিলাম জি এটা দিয়ে কি বরাদ্দ দিয়ে এটা দিয়ে, আচ্ছা ঠিক আছে, যা চাইছেন তাই দিয়ে দিলাম।
ঠিক আছে? আমার একটা দাবি আছে, আপনাদের চাওয়া পাওয়া দাবি শেষ, আপনাদের চাওয়া পাওয়া দাবি শেষ। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, হয়তো তো ম্যানেজিং কমিটি বা স্কুলের টিচাররা জানেন যে আমি যখন সদস্য ছিলাম তখন আমি এই ভবনের অভিভাবকের দোতলা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে দোতলা করে গিয়েছি আমাদের জন্য। সেই নামাজ ঘরটা এখানে চেঞ্জ হইতেছে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে, এটা করে দিচ্ছি। এখানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে, আপনারা তো জানেন নাকি? এই বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের ইতিহাস অনেকগুলো বই আছে। আমার দাবি হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী এদেরকে রোটেশন করে আজকাল এই ক্লাসের এই কয়জন, ওই ক্লাসের এই কয়জন, বঙ্গবন্ধু কর্নারের যে বইগুলো দেওয়া আছে, বাংলাদেশের ইতিহাসের যে বইগুলো এখানে দেওয়া আছে, এই বইগুলো একটা ছোট্ট অপশনাল সাবজেক্ট হিসাবে যাতে এই ইতিহাসগুলো পড়ানো হয়, আমি টিচারদের কাছে এই দাবিটা ব্যক্ত করছি। আমি টিচারের কাছে ব্যক্ত করছি যে সপ্তাহে একদিন আপনারা যেই সময় বৃহস্পতিবার আমরা একটা খেলা চালু করে গেছিলাম, এই খেলাটা আমি খুশি হয়েছি। গত কিছুদিন আগে দেখছি এই খেলাটা এখনো চলে। ওই খেলার ফাঁকে ফাঁকে সবাই তো খেলে না, কিছু ছাত্রছাত্রী বঙ্গবন্ধু কর্নারে আমাদের বড় বড় হরমাতা সেখানে যাতে দিয়ে যেতে বাংলাদেশের ইতিহাসের রিডিংগুলো করানো হয়, জাতির জনকের ইতিহাসের পুরো রিডিংগুলো যাতে করানো হয়, যাতে বুঝতে পারে আমরা স্বাধীন বাঙালি এমনিতেই স্বাধীন হইনি। স্বাধীনতা কত কিছুর বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। সেই স্বাধীনতার ইতিহাস যাতে আমাদের এই ছাত্রছাত্রীরা শিখতে পারে, এই স্বাধীনতার ইতিহাস শিখে যাতে যারা দেশকে তারা যাতে এই আমার এই সোনার বাংলাদেশকে যাতে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে, ওইভাবে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য স্যারদেরকে আমি অনুরোধ জানাবো। আরেকটা আপনাদের কাছে অভিভাবক বা শিক্ষক শিক্ষিকার কাছে আরেকটা চাওয়া পাওয়া আমার আছে। আমরা ইদানিং দেখি পত্র পত্রিকায় গলিতে গলিতে কিশোর গ্যাং আর মাদকে ভরে গেছে। আপনারা জানেন আমাদের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সদস্য জননেতা শাহীন ওসমান আমাদেরকে আপনাদেরকে বিভিন্ন পেশা শ্রেণীর লোকদেরকে নিয়ে একটা সমাবেশ করেছেন। সেই সমাবেশে আপনারা শিক্ষক উপস্থিত ছিলেন, অনেক মসজিদ ইমাম সাহেবেরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন আর খুব ইচ্ছি প্রত্যাশা নামে একটা সংগঠন করে সেই প্রত্যাশা সংগঠনের মাধ্যমে তিনি মাদক মুক্ত সমাজ গড়তে চান। আমি শাহীন ওসমানের জননেতা শাহীন ওসমান ভাইয়ের ছোট্ট একটা কর্মী হিসেবে এবং আপনাদের অত্র এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে দাবি করব এই প্রত্যাশা সংগঠনে যাতে অগ্রগতি ভালো হয়, অঙ্গভূমিকা যাতে আমরা ভালোভাবে রাখতে পারি, জননেতা শাহীন ওসমানের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি, সেই দিকে খেয়াল রেখে আপনারা শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাই এই প্রত্যাশা সংগঠনের দিকে যাতে আপনি প্রতিজ্ঞা বক্তব্য বলেছেন 1000 সদস্য বিশিষ্ট একটা কমিটি করার জন্য প্রতি ওয়ার্ডে আমরা যাতে ভালো মানুষ নিয়ে ধর্মমত নির্বিশেষে ভালো মানুষ নিয়ে যাতে আমরা এই প্রত্যাশা সংগঠনের নামে 1000 সদস্য নিয়ে যাতে আমরা এই কমিটিটা গঠন করতে পারি, সেই দিকে আপনারা আমাকে এবং আমরা যেন থাকি তাদের সবাইকে সহযোগিতা করবেন এই বলে আমি আমার এই প্রত্যাশা সংগঠন এবং এই কিশোর গ্যাং যদি কোনো কিশোর গ্যাং ইফতিজার হওয়া থাকে তাহলে আপনারা জানেন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশের একটা অংশ ত্রিপল লাইনে একটা ছোট্ট করে ভোট দেওয়া যায়। ত্রিপল লাইনে ভোট দিলে সাথে সাথে পুলিশ এসে বলে আপনারা ত্রিপল লাইনে ভোট দিবেন। যদি কোনো মাদক দেখেন স্যারদের কাছে বিচার দেবেন, যদি স্কুলের ছাত্রছাত্রীরা কোনো মাদকের সাথে জড়িত থাকেন সরাসরি স্যারদের কাছে বিচার দেবেন, পরিশেষে আমাদের কাছেও আসবেন, আমাদের কাছে বলবেন
ওনাকে সহযোগিতা আমরা এই প্রত্যাশাকে সংগঠিত করে এইভাবে শাস্তি প্রয়োগ করতে পারবো প্রশাসনকে বলে আমরা এই মাদকের বিরুদ্ধে নিপীড়কদের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াতে পারবো। যদি আপনারা না বলেন তাহলে হয়তো আমরা এটা সহযোগিতা না করলে আমরা অবশ্যই হতে পারবো না। উপস্থিত আজকে হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আমি উন্নয়নের কথা মাদকের কথা বহু বললাম। এখন আমি শুধু একটা কথাই বলবো, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বিভিন্ন খেলা ভর্তি বিভিন্ন শীত উৎসব এইভাবে চলে যায়। আমি শুধু ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো যে আপনারা যে এই 2 মাস চলে গেল, পিকনিক শেষ, পিকনিকের পরে যাতে পড়ালেখায় মনোযোগ দিয়ে আমরা যাতে সারা নারায়ণগঞ্জের মধ্যে হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করতে পারি। সবসময় সেই দিকে খেয়াল রেখে আপনারা লেখাপড়া করবেন এবং সেই দিকে ছাত্রকে বলবো যে অনেক পরিশ্রমের স্কুল হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয়। হাজী পাঞ্জাবি স্কুল যারা না দেখছে তারা বুঝবে না। ছোট্ট একটা ঘরের মাধ্যমে এই যে কাজী হালিম ভাই, এই নাসির ভাই, রাজ্জাক সরদার মারা গেছে, মুরব্বীরা, আমাদের বাচ্চারা ভাইয়েরা সবাই মিলে এই পাঞ্জাবি সাহেবের সুযোগ্য সন্তানেরা সবাই মিলে এই হাজী পাঞ্জাবি স্কুল এই বাঁশের বেড়া থেকে আজকে এত বড় বিল্ডিং করেছে। যদি এই স্কুলে যদি লেখাপড়ার মান যদি ভালো না হয় তাহলে আমাদের সবাই ব্যর্থ হয়ে যাবে। আমি চাই যে আপনারা আমাদের স্কুলের সুনাম রক্ষা করবেন এবং স্কুলের লেখাপড়ার মান যাতে ভালো হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং স্যারদেরকে বলবো আনন্দ ফুর্তি পাশাপাশি যাতে আপনারা হাজী পাঞ্জাবি উচ্চ বিদ্যালয় যাতে সুনাম অর্জন করে সারা বাংলাদেশে একটা নাম অর্জন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ইয়া বাউলা গান ঘাটু গঙ্গে গান, ইয়া বাউলা গান ঘাটু গঙ্গে গান। আজ কি সুন্দর দিন কাটে গান, আজ কি সুন্দর দিন কাটে গান, আজ কি সুন্দর দিন কাটে গান, আজ কি সুন্দর দিন কাটে গান। বর্ষা যখন বইতো কাজে গাই নাই তো রঙ ধনে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান খাটু গান আনন্দের তুফান, বাউলা গান খাটু গান আনন্দের তুফান। গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, গাইয়া সারি গান। তোমার চলন দেখলে দুক করে দূরে আল্লাহ তোমার কাছে হাইতে মন চাই। তুলনা কেউ আশেপাশে নাই, তোমার সাউনিতে খালি আগুন ধরায়, আর মনের ঘড়িতে হেঁটি 12টা বাজাই এলাই আই কই দিতাম চাই। I look like a naika, 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 you look like a naika, 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 you look like a naika. করেছি যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায়। করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায়। করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায়।
সুখে তোমার অসুখে কিংসুখে অলক্ষ রোগ লাগলো আমার কারণের সুখে তোমার অসুখে কিংসুখে অলক্ষ রোগ লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান সবাই করতে দিন। আমরা ঘুরতে যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, রক্ত যখন দিয়েছি, আরো দেব, এদের মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যা তোরা প্রস্তুত হয়ে নে, আমি মাকে বলে আসছি, মা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি দোয়া করো যেন আমরা সফল হতে পারি। না রে বাবা, তোরা যুদ্ধে যাস না, তোরা যারা আমার কেউ নেই, তোরা মরে গেলে আমি কি করব? না মা, আমি যুদ্ধে যাব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, পাকিস্তানি হানাদার বাহিনীদের বের করে ছাড়বো এদেশের মাটি থেকে। না বাবা, ঠিক আছে, তোরা যখন যেতে চাস যা, এদেশের মাটি থেকে পাকিস্তান হানাদার বাহিনীদের বের করে দে। যুদ্ধ জয় করে আমার বুকে আবার ফেরত আসবি বাবা। ঠিক আছে মা, মা আমরা যাচ্ছি, খোদা হাফেজ। ঠিক আছে দাদা। ভাই তোরা ওদিকে যা, আমি এদিকে বসে গুলি করছি। ঠিক আছে দাদা। তোমাকে জানা